আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো বোর্ডে আমি একটি সংখ্যা লিখেছি। এই সংখ্যাটি আমরা দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখবো। প্রথমে দেশীয় পদ্ধতি লিখে রাখেছি তোমাদেরকে। দেখো কত আছে, 1 1 2 3 1 1 2 2 1 3 1 4। দেখো দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়মকে প্রথম কমাটা 3 ঘর পরে, তারপরে কমা কমা ঘর 2 ঘর পরে, 1 ঘর 2 ঘর। দেখো আর কিন্তু কমা হবে না, কমা কিন্তু সর্বোচ্চ 3টাই হয়, তাই না? তাহলে এখানে কত হলো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এই পুরোটাই কিন্তু কোটি, পুরোটাই কিন্তু কোটি হবে। তাহলে কোটির ভিতরে আবার দেখো কি আছে, একক, দশক, শতক, হাজার, 11,000, তাই না? 11,000 11,231 কোটি। দেখো এই পুরোটা কিন্তু 11,231 কোটি, তাই না? আমরা লিখতে পারি কি 11,000 11,000 11,000 কত 231 কোটি, তাই না? 11,231 কোটি। কত লক্ষ? এই দেখো এই দুটো কিন্তু লক্ষ। কত? 12 লক্ষ, 12 লক্ষ, 12 লক্ষ। তারপরে কত দেখো, এই যে এটা হাজার, 21,000 21,000 হাজার 314। ওকে, দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু বুঝতে হবে আসলে যে কমা ব্যবহারটা কিভাবে হয়। প্রথম কমাটা 3 ঘর পরে, তারপরটা 2 ঘর পর পর সর্বোচ্চ 3টা কমা হয়। একটা কমা, একটা কমা, একটা কমা। এর আগের সবাই কি কোটি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে সবাই কোটি। কত কোটি? 11,231 কোটি। দেখো এটুকু 11,231, 11,231 কোটি। কত লক্ষ? 12 লক্ষ। কত হাজার? 21,314। ঠিক আছে, এটাকে আমরা এখন আন্তর্জাতিক পদ্ধতিতে আবার করে দেখাবো তোমাদেরকে। দেখো 1 1 2 3 1 1 2 2 1 2 2 1 3 1 4 3 1 4। ফ্রেন্ডস, এখন দেশীয় রীতিতে কমা ব্যবহারের নিয়ম হলো প্রথম কমাটা 3 ঘর পরে, তারপর কমা 2 ঘর পর পর কমা হয়। আর আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম হলো 3 ঘর পর পর কমা হবে, সবগুলো কমাই। এটা 3 ঘর পরে, এটা 3 ঘর পরে, এটাও দেখো 3 ঘর পরে। ঠিক আছে? আর আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম কি, একক, দশক, শতক সব ঠিক থাকবে। এই 3 ঘর মিলে বলা হয় হাজার। ঠিক আছে, 3 ঘর মিলে বলা হয় হাজার। এই 3 ঘরকে বলা হয় মিলিয়ন। কি বলা হয়? মিলিয়ন। আর এই 3 ঘরকে বলা হয় বিলিয়ন, বিলিয়ন। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো 112 বিলিয়ন, 112 বিলিয়ন। তারপরে কত? 311 মিলিয়ন, 311 মিলিয়ন, 311 মিলিয়ন। তারপর কত? 221,000, তাই না? 221,000, 221,000 কত? 314, 314। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতির পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে প্রথম কমাটা 3 ঘর পরে, তারপরে 2 ঘর 2 ঘর পরে কমা হয়, তাই না? আর এখানে কি হয়? 3 ঘর পর পর কমা। তার মানে একক, দশক এবং শতক ঠিকই থাকবে আগের নিয়মে। এখানে যে প্রথম 3 ঘর থাকে, এই 3 ঘর মিলে হাজার হবে, এখানকার 3 ঘর মিলে মিলিয়ন হবে, এখানকার 3 ঘর মিলে বিলিয়ন হবে। তাহলে কত বিলিয়ন হয়? 112 বিলিয়ন। এই দেখো এই যে 112 বিলিয়ন, কত? 311 মিলিয়ন। তারপরে কত? 221,000। দেখো 221,000, 314। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির অঙ্ক করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।